এই ধরনের অ্যাস্থেটিক এডিটগুলা বর্তমানে ফেসবুকে বেশ ট্রেন্ডিংয়ে চলতেছে। রিসেন্টলি আমি আমার পেজে এরকম কিছু এডিট করে পোস্ট করি, দেন সবাই বলতেছেন যে ভাই আমাকে একটা করে দেন। আবার অনেকে বলতেছেন যে কি অ্যাপস ইউজ করছেন, কিভাবে করছেন, টিউটোরিয়াল হবে। সো আপনাদের সবার জন্য মূলত আজকের এই ভিডিওটা। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনারা খুব সহজেই এইসব এডিট আপনাদের মোবাইল ফোনটির মাধ্যমে করে ফেলতে পারেন। সো পুরো এডিটটা করার জন্য আমরা ইউজ করব তিনটা অ্যাপ, PicsArt, photoroom আর snapseed। তিনোটা অ্যাপসের প্রিমিয়াম ভার্সনগুলো ইউজ করতে হবে অবশ্যই। সো সেগুলো কোথায় পাবেন, সেগুলোর জন্য আপনারা ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেন। ওখানে আমরা এইসব অ্যাপসের ডাউনলোড লিঙ্ক পিন করে রাখবো। সো অনেক কথা হলো, এবার চলে যাই মোবাইল স্ক্রিনে এবং দেখে নেই কীভাবে এ ধরনের এডিটগুলো করতে হয়। ওকে, সবার প্রথমে আমরা PicsArt অ্যাপ্লিকেশনে চলে আসলাম। এখানে আসার পরে আমরা অনেকগুলা প্রেসেট বা PicsArtের ভাষায় যেগুলোকে রিপ্লে বলে, ঠিক আছে, এগুলো দেখতে পাবো। এখন আমাদের এই এডিটটা করার জন্য টোটাল 4টি ছবিতে আমাদের একটা স্পেশাল ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে, যেগুলো আমরা এখান থেকে ট্রেন্ডিং রিপ্লেসে আসলে অনেকগুলো পেয়ে যাচ্ছি। যেমন এই যে এটা একটা, এই যে এটা, এই ধরনের এগুলা মোশন ব্লারওয়ালা যেগুলো ইফেক্ট রয়েছে এগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। নিচে আসলে আরও অনেকগুলো পেয়ে যাবো, আপনার পছন্দ মতো আপনি অ্যাপ্লাই করবেন। সো ভিডিওতে আমি এটা ইউজ করব। ওকে, সো এর জন্য এটাতে এখানে আমরা ট্রাই যে বাটনটা রয়েছে এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের গ্যালারি ওপেন হবে। এখান থেকে আমাদের মডেলের 4টি ছবিতে আমরা এই স্পেশাল ইফেক্টটা অ্যাপ্লাই করব। সো প্রথম ছবিটা সিলেক্ট করলাম, দেন এখানে কর্নারে নেক্সট বাটন রয়েছে, আমরা জাস্ট সিম্পলি এটাতে ক্লিক করতে থাকবো, অটোমেটিকলি ইফেক্টটা অ্যাপ্লাই হইতে থাকবে। ওকে, ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। দেন এখানে উপরে সেভ বাটনে ক্লিক করে আমরা গ্যালারিতে সেভ করে নেব। ঠিক একইভাবে আমরা আমাদের বাকি 3টা ছবিতেও এই সেম ইফেক্টটা অ্যাপ্লাই করব। সো আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম। ওকে, আমাদের 4টা ছবিতে স্পেশাল ইফেক্ট অ্যাপ্লাই করা হয়ে গেছে। দেন আমরা এখান থেকে এই অপশনটা সিলেক্ট করব এবং পরপর আমরা আমাদের 4টি ছবি সিলেক্ট করে নেব এখান থেকে, যেগুলো মাত্র আমরা ফিল্টার বা ইফেক্ট অ্যাপ্লাই করলাম। দেন এখান থেকে উপরে নেক্সট বাটন আমরা ক্লিক করব। এরপরে এখানে চলে আসবে, এখান থেকে আমরা সেকেন্ড যে লেআউট, এই যে এটা আমরা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে আমরা প্রয়োজন মতো আমাদের ছবিগুলো সিলেক্ট করে এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিব। ঠিক আছে, এই যে এইভাবে আমরা আমাদের 4টা ছবি ঠিক মতো অ্যাডজাস্ট করে নেব এখান থেকে। ওকে, এতটুকু হয়ে গেলে এরপরে আমরা এখানে লেআউটে ক্লিক করব। দেন এখানে বর্ডারে যাব। দেন এখানে যেটা থিকনেস আছে এটা আমরা একদম 0 করে দেব। থিকনেসটা 0 করার পরে ডান। আমাদের মেইন ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে। এবার আমরা জাস্ট মডেলের ট্রান্সপারেন্ট পিএনজিটা আমরা এখানে অ্যাড করব, যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সো আমরা চাইলে PicsArt থেকেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, কিন্তু PicsArtটা অতটা স্মুথলি হয় না। সেজন্য আমরা একটা অ্যাপস ইউজ করব যেটার নাম হচ্ছে photoroom। হোমে চলে গেলাম, দেন এখান থেকে আমরা photoroom-এ চলে আসলাম। photoroom-এ আসার পরে এখান থেকে স্টার্ট ফ্রম ফটো এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আমাদের ছবিটা সিলেক্ট করব, যেটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে আমাদের PicsArt-এর ওই ব্যাকগ্রাউন্ডে প্লেস করতে চাই। ওকে, আমরা এটা সিলেক্ট করলাম। দেন এটা কয়েক সেকেন্ড সময় নেবে, কয়েক সেকেন্ডের মধ্যে খুব স্মুথলি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে দেয়। দেন এখান থেকে আমরা ট্রান্সপারেন্টটা সিলেক্ট করব। দেন উপরে দেখতে পাচ্ছি এই বাটনটাতে আমরা ক্লিক করে এখানে নিচে সেভ টু গ্যালারিতে ক্লিক করে আমরা গ্যালারিতে ছবিটা সেভ করে নেব। দেন এটা মিনিমাইজ করে আমরা কেটে দিব এবং PicsArt-এ চলে আসবো আবার। এরপরে এইদিকে একটু স্লাইড করলে আমরা এই যে অ্যাড ফটো নামের একটা অপশন পেয়ে যাচ্ছি, এটাতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আমাদের রিসেন্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা ইম্পোর্ট করব।
ওকে, ছবিটা ইনপুট করার পরে এটার সাইজ আমরা একটু বাড়িয়ে নেব, দেন পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে প্রয়োজন মতো অ্যাডজাস্টমেন্ট আমরা করে নেব। ওকে, অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট করার পরে এখানে স্টিকার সেকশনে চলে আসবো এবং এখান থেকে আমরা কিছু অ্যাস্থেটিক স্টিকার ফাইন্ড আউট করে এখানে আমরা প্লেস করব। তো এক্ষেত্রে আমি ফ্লাওয়ার্স লিখে সার্চ করলাম। ওকে, ফ্লাওয়ার্স লিখে সার্চ করার পরে এখানে আমরা অনেকগুলো স্টিকার দেখতে পাচ্ছি। ওকে, এই ফ্লাওয়ারটা মেবি ভালো লাগবে, সো আমি এই ফ্লাওয়ারটা অ্যাড করলাম। দেন এটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে আমি কর্নারের দিকে এটা প্লেস করব, এই যে এইদিকে। ওকে, এটা প্লেস করার পরে একটা সৌন্দর্য চলে আসছে আমাদের ছবিতে। দেন এরপরে আমরা আরও অনেকগুলো স্টিকার এখানে অ্যাপ্লাই করব। সো আপনি সার্চ করতে পারেন ক্লাউড লিখে। ওকে, অনেকগুলো স্টিকার চলে আসবে এখানে। এখান থেকে আপনি ক্লাউডের পছন্দ মতো একটা স্টিকার এখান থেকে অ্যাড করবেন। সো এটা অনেকটা রিয়েলিস্টিক লাগতেছে, আমি এটা অ্যাড করলাম। দেন একটু সাইজ বড় করে নিয়ে এই পাশে আমরা এটা অ্যাপ্লাই করব। দেন এটাকে আমরা ক্যারেক্টারের পেছনে নিয়ে যাবো স্টিকারটাকে, যাতে আরও রিয়েলিস্টিক লাগে। এই জন্য আমরা এই যে উপরে এই বাটনে ক্লিক করব, দেন এখান থেকে মুভ ডাউন। ওকে, মুভ ডাউন করার পরে দেখতে পাচ্ছেন এটা পেছনে চলে গেছে। দেন আবারও স্টিকার আসবো এবং সেম স্টিকারটা আমরা আবার নিব। দেন এটা এই পাশে আমরা অ্যাপ্লাই করব। সো এইভাবে আপনি আপনার যে যে স্টিকারগুলো মানে মনে হয় যে এটা অ্যাড করলে সুন্দর লাগবে ছবি আরও, সো এই ধরনের স্টিকার আপনি অ্যাড করবেন। আমি ডিসক্রিপশনে কিছু ট্যাগ দেওয়ার চেষ্টা করব, যেগুলো লিখে আপনি এই পিক্সআর্টের স্টিকার সেকশনে সার্চ করলে অনেকগুলো স্টিকার পাবেন, ওগুলো অ্যাপ্লাই করবেন আর কি। ওকে, আমি এটাও অ্যাড করি। এটা একটা গ্লো ইফেক্ট দিবে আমার এই যে ক্লাউডগুলোতে। দেন এটা এখানে রাখলাম। এরপরে ব্লেন্ডিং অপশন থেকে এটা আমরা স্ক্রিন করে দেব। দেখতে পাচ্ছেন এটা একটা গ্লো ইফেক্ট দিচ্ছে আমাদের ক্লাউডগুলোতে। ওকে, ওয়েট। ওকে, আমাদের ক্লাউডগুলো অ্যাড করা শেষ। এবার আমরা স্টিকার সেকশন থেকে আরও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কিউট স্টিকার অ্যাড করে আমাদের ছবিটাকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করব। এরপরে আবারও আমরা স্টিকার সেকশন আসবো। দেন এখান থেকে আমরা এই যে এই ধরনের একটা স্টিকার অ্যাপ্লাই করব। এটা আমরা ক্রাউন হিসেবে দিব মাথার উপরে, এটা দিলে অনেক সুন্দর লাগে। সো একটু অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে দেন এটা আমরা সুন্দর মতো মাথার উপর প্লেস করব। ওকে, মুভ ডাউন করে দিলাম যাতে ক্যারেক্টারের পেছনে চলে যায়। ওকে, অলরেডি একটা গ্রেট লুক চলে আসছে আমাদের ছবিটাতে। এবার আমরা আরও কিছু সুন্দর সুন্দর স্টিকার এখানে অ্যাড করব। ক্লাউড অ্যাড করে একটা, দেন এটা বড় করে দিয়ে এইদিকে নিচের দিকে প্রেস করব। ওকে, এভাবে স্টিকার অ্যাপ্লাই করতে থাকেন। আমি ভিডিও ডিসক্রিপশনে কিছু ট্যাগ দিয়ে দেবো, যেগুলো লিখে সার্চ করলে আপনি অনেক ভালো মানের কিছু স্টিকার পাবেন, ইচ্ছা মতো অ্যাপ্লাই করেন। ওকে, এখানে স্টিকার অ্যাড করার লিমিটটা আমরা রিচ করে ফেলছি। সো এই জন্য আমরা যেটা করব, এই যে এখানে ক্লিক করব। দেন এবার আমরা আবার স্টিকার অ্যাড করব। আমরা চেষ্টা করব যে চারোটা কোণা যাতে ফিল আপ হয়ে যায় বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর স্টিকারস দিয়া। ঠিক আছে, যতক্ষণ না ফিল আপ না হয় ততক্ষণ আপনি স্টিকার অ্যাড করতে থাকেন। ওকে, স্টিকার অ্যাড করা শেষ হওয়ার পর আমাদের ছবিটা এখানে ক্লিক করলেই এখন সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছে। এবার আমরা জাস্ট এখানে ক্লিক করে এটা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। এরপরে আমাদের কাজ হবে এই ছবিটাকে 4 ভাগে ভাগ করা। এর জন্য আমরা জাস্ট স্ন্যাপশিটে চলে আসব। স্ন্যাপশিটে আসার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করব এবং পিক্সআর্ট থেকে সেভ করা সেই ছবিটা আমরা এখান থেকে ইনপুট করব।
এরপর এখানে টুলসে চলে আসবো, এখান থেকে ক্রপিং টুল সিলেক্ট করব এবং ক্রপিং শেপ হিসেবে আমরা স্কোয়ার শেপটা সিলেক্ট করব। দেন এটাকে আমরা এখানে ধরে ব্যাকগ্রাউন্ডের প্রথম ছবিটি বরাবর ক্রপ করে নিব। এখানে একটু খেয়াল রাখবেন যাতে পারফেক্টলি ক্রপিংটা হয়। ওকে, দেখতে পাচ্ছেন এদিকে একটু বাড়তি এসে গেছে, এটা অ্যাডজাস্ট করার জন্য আবারও এখানে সিলেক্ট করব। দেন এখান থেকে ভিউ এডিটস, তারপরে এখানে চলে আসবো এবং এটাকে আবার অ্যাডজাস্টমেন্ট করে নেব যাতে এটা পারফেক্টলি ক্রপিংটা হয় আর কি। দেন ওকে, এবার আমরা ব্যাক দেব, দেন এক্সপোর্টে ক্লিক করব। এই ছবিটা আমরা একবার সেভ করব। সেভ করার পরে আবারও এখানে চলে আসবো, এখান থেকে ভিউ এডিটস, দেন এখানে এবার আমরা ক্রপিং সিলেকশনটা এই পাশে নিয়ে আসব। দেন এবার আবারও আমরা ছবিটাকে আরেকবার সেভ করব। ঠিক সেমভাবে ব্যাকগ্রাউন্ডের বাকি দুটি ছবি বরাবর আমরা ক্রপিংটা করে নেব এবং ছবিগুলো সেভ করে নেব। ওকে, আমাদের ফাইনাল এডিট তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা এটা পোস্ট করতে যাই, এখানে ছবিগুলো সিলেক্ট করার সময় আমরা একটু খেয়াল রাখবো কোনটা আগে বা কোনটা পরে হবে। সো সুন্দর মতো সিলেক্ট করে দিলে দেখতে পাচ্ছেন একটা চমৎকার পোস্ট এখানে তৈরি হয়ে গিয়েছে। সো এটা আপনি আপনার পেজে পোস্ট করতে পারেন কিংবা আপনার প্রোফাইলে আপনার কোনো একজন পছন্দের মানুষকে নিয়ে পোস্ট করতে পারেন।